স্বাগতম সবাইকে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আবারও চলে এসেছি ক্লাস 10 মাধ্যমিক গণিতের নতুন একটা চ্যাপ্টার নিয়ে, যেটার নাম হচ্ছে অংশীদারি কারবার। তো এই ভিডিওটা মূলত কোষে দেখি 14 যে অংশীদারি কারবার আছে তার অনুশীলনীর অর্থাৎ কোষে দেখির অঙ্কগুলো করা হবে। এটা পার্ট নাম্বার 1। পরবর্তীতে আমরা আরও যে পরপর ভিডিওগুলো আপলোড করব সেখানে পার্ট 2, পার্ট 3 এভাবে সব উল্লেখ করা থাকবে। তো আজকে বেসিক্যালি আমরা যেগুলো শিখবো সেগুলো হচ্ছে কয়েকটি অঙ্ক, যেগুলো প্রথম থেকে 1, 2, 3, 4 পর্যন্ত অঙ্ক কিন্তু আমরা করে দেখব। তো দেখো, অংশীদারি কারবার বলতে মূলত কি বোঝায় সেটা আমরা সাধারণত একটু বোঝার চেষ্টা করি। যে কোনো এমন তো হয় যে অনেক ক্ষেত্রে কিছু বন্ধু মিলে একটা ব্যবসা শুরু করে, সেই ব্যবসাতে কিছু মূলধন নিয়ে বিনিয়োগ করে এবং সেখান থেকে কী হয়, হয় কিছু লাভ হয় অথবা সেই ব্যবসাতে কী হয়, কিছু লোকসান হয়। তাহলে লাভ হয় অথবা লোকসান হয়। তো এখন এই অংশীদারি কারবার বলতে গেলে আমরা যদি একটা ব্যবসা শুরু করি, সেখানে যে লাভ হচ্ছে বা লোকসান হচ্ছে, তো যে পরিমাণ টাকা আমরা দিয়েছি সেই পরিমাণ লাভ হচ্ছে বা সেই হিসেবে লাভটাকে ভাগ করে নেওয়া, কিংবা যে ক্ষতি বা লোকসানটা হচ্ছে সেটা যতজন মিলে ব্যবসাটা শুরু করছি ততজনের মধ্যে কে কত টাকা ক্ষতি হয়েছে, কার কত টাকা ক্ষতি হয়েছে, এই সমস্ত বিষয়ে যে আলোচনা করা হয় সেটাই হচ্ছে অংশীদারি কারবার। তো এটা তোমাদের কোষে দেখি 14। তো চলো আজকে আমরা বেশি কথা না বলে 14 নম্বর চ্যাপ্টারের প্রথম অঙ্কটা দেখি। প্রথমত বলেছি কি, এখানে আমাদের প্রথম যে উদ্দেশ্য হবে সেটা হচ্ছে প্রশ্নটাকে ভালো করে বোঝা। কেননা প্রশ্নগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে উত্তর কিন্তু খুবই সহজ হয়ে যাবে আমাদের জন্য। কেমন বলছে, আমিও আমার বন্ধু মালা, অর্থাৎ এখানে দুজন বন্ধুর কথা বলা হয়েছে। আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা এবং 25,000 টাকা মূলধন দিয়ে ব্যবসা শুরু করলাম। এখন দেখো, একটা ব্যবসা শুরু করবে, তো প্রথমে যে ছিল সে কত টাকা দিয়েছে, সে দিয়েছে 15,000 টাকা এবং পরবর্তীতে তার বন্ধুকে দিয়েছে মালা, সে কত দিয়েছে 25,000 টাকা। তার মানে একটা ব্যবসা শুরু করতে প্রথমে 15,000 টাকা, পরবর্তীতে 25,000 টাকা, এই টাকাটা কিন্তু ব্যবসা শুরু করতে গিয়ে তারা দিয়েছে, অর্থাৎ আমরা টোটাল টাকাটা পেয়ে গেলাম। এখন বলছে 1 বছর পরে ব্যবসায় ওই টাকাটা খাটিয়ে তারা লাভ করেছে 16,800 টাকা। এখন বলতে চাইছে যে কে কত টাকা করে পাবে, মানে একজন দিয়েছে 15,000, একজন দিয়েছে 25,000। তো এই যে 16,800 টাকাটা লাভ হলো, এই 16,800 টাকার মধ্যে কত টাকা আমি পাবো আর কত টাকা আমার বন্ধু মালা পাবে, এই হচ্ছে আমাদের অঙ্কটা। তো দেখো, এই অঙ্কটা করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমত আমরা এই যে আমি এবং আমার বন্ধু মালা যে টাকাটা দিয়েছি সেটাকে আমার কি করতে হবে, অনুপাত আকারে লিখতে হবে। কি লিখবো, সমাধান। এটা কিন্তু 1 নম্বর অঙ্কের সমাধান। কোষে দেখি 14 1 নম্বর অঙ্ক। লক্ষ্য করো, আমি এবং আমার বন্ধু মালা যে মূলধন দিয়েছে তার অনুপাত কত। আমি দিয়েছি 15,000 টাকা, তার মানে 15,000 লিখে নিয়েছি। আমার বন্ধু মালা কত দিয়েছে, আমার বন্ধু মালা দিয়েছে 25,000 টাকা, অর্থাৎ 15:25 এই অনুপাতটা করে নিব। এবার দেখো, শেষের 3টে শূন্য কেটে দিলাম, তাহলে এখন কত পড়ে থাকলো, এখানে 15 আর এই পাশে 25, অর্থাৎ 15:25। যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে কত হবে, দেখো 3 5 15 আর 5 5 25, অর্থাৎ এক পাশে 3 অপর পাশে 5, তার মানে হচ্ছে 3:5। অর্থাৎ আমরা যে টাকাটা দিয়েছিলাম বা আমরা দুজনে মিলে যে টাকাটা ইনভেস্ট করেছিলাম, ইনভেস্ট মানে বিনিয়োগ করা বা অংশীদারি কারবার করছিলাম, ব্যবসা করছিলাম, সেখানে আমাদের মূলধন অনুপাত কত পাওয়া গিয়েছে, দেখো এখানে অঙ্ক অনুযায়ী 3:2। যেহেতু এখানে আমি বলা আছে তাই আমি দিয়ে বলছি। এবার বছর শেষে বা 1 বছর শেষে লাভ কত হয়েছে, 16,800 টাকা। এখন কত আছে, 16,800 টাকা। এখন আমি কত পাবো, আমার টাকার পরিমাণ 15,000 টাকাতে এই 16,800 টাকার মধ্যে কত টাকা আমার ভাগে আসবে আর কত টাকা আমার বন্ধু মালার ভাগে আসবে, সেটাই আমাদের করতে হবে। এখন লক্ষ্য করো, এই যে অনুপাত পেয়েছিলাম 3:5, এই অনুপাতে যদি যোগফল আমরা লিখি তাহলে যোগফল কত হবে, 3 + 5, তাহলে 3 আর 5 কত হবে, 8। তার মানে আমাদের যোগফল পেলাম কত, 8। এখন আমার লভ্যাংশ বের করার নিয়মটা হচ্ছে যে প্রথমত 3 আর 5 যোগ করে কত হচ্ছে 8, এটা থাকবে কোথায়, নিচে। এবং এই 8 ভাগের মধ্যে আমার ভাগ কত, আমার ভাগ হচ্ছে 3, তার মানে 8 ভাগের মধ্যে আমার ভাগ 3, তার মানে 8টা হচ্ছে নিচে এবং 3টা ওপরে।
এইটা কত টাকার মধ্যে, সেটা হচ্ছে 16,800, কেননা আমাদের যে লাভ হয়েছিল, যেটা যেখানেই লিখে না কেন যে লাভ হয়েছে 16,800 টাকা। অর্থাৎ আমরা যদি ভালো করে দেখার চেষ্টা করি তাহলে লক্ষ্য করো যে এই 5 আর 3 যোগ করে কত হয়েছে 8, সেটা নিচে রেখেছি। এই 8 ভাগের মধ্যে আমার ভাগ কত, 3 ভাগ, তার মানে 8 ভাগের মধ্যে 3 ভাগ আমি পাবো কত টাকার, 16,800 টাকা। তার মানে 16,800 টাকাটা আমরা কি করে দিলাম, গুণ করে দিলাম। যদি আমরা কাটাকাটি করি, 8 দিয়ে যদি কাটি তাহলে 16,800 কাটলে কত হবে, 2100 টাকা। কত টাকা হচ্ছে, 2100 টাকা। এই 2100কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 3 21 63 আর দুটো শূন্য, অর্থাৎ 6,300 টাকা। এটা কার ভাগ হচ্ছে, এটা হচ্ছে আমার লভ্যাংশ বা আমার ভাগ। তার মানে এই যে 16,800 টাকা, এই 16,800 টাকার মধ্যে 6,300 টাকা কে পাচ্ছে, না তো আমি পাচ্ছি। তাহলে আমার বন্ধু মালা কত হবে, দেখো আমরা টোটাল কত অনুপাত পেয়েছিলাম, 8 অনুপাত, কিন্তু এর মধ্যে মালার ভাগ কত, মালার ভাগ হচ্ছে 5। কত টাকার মধ্যে, 16,800 টাকার মধ্যে। তার মানে এই যে সমীকরণের মতো হলো, এই অঙ্কটা যদি আমরা করি তাহলে কিন্তু আমার বন্ধু মালা কত টাকা পেয়েছে সেটাও আমরা বের করতে পারবো। দেখো একই রকমভাবে মালার লভ্যাংশ কত, 5 আর 3 যোগ করলে 8, তার মানে 8 টাকা আমরা নিচে রেখেছি। আর এর মধ্যে মালার ভাগ হচ্ছে 5 ভাগ, তার মানে 8-এর মধ্যে 5 ভাগ, আর এরপরে 16,800 টাকা। একই রকমভাবে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হচ্ছে, 8 দিয়ে কাটলে 2100। তাহলে 2100 টাকা যদি হয় তাহলে 5 2100 কত হয়, 5 2100 হয় 10,500 টাকা। অর্থাৎ এই যে 16,800 টাকা আমার কাছে ছিল বা আমরা ব্যবসায় লাভ করে পেলাম, এর মধ্যে 6,300 টাকা আমি পাবো এবং আমার বন্ধু মালা পাবে কত, 10,500 টাকা। তার মানে আমাদেরকে যেটা বের করতে বলেছে সেটা কিন্তু আমরা একদম খুবই সহজে বের করে ফেললাম। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে ভিডিওটাকে আবার রিপিট করো, মানে আবার পুনরায় দেখো, তাহলে কিন্তু তোমাদের সমস্যাগুলো দূর হয়ে যাবে। আর আরেকটা বিষয় যেটা বলার ছিল, যখনই তুমি দেখবে তখন খাতা পেন নিয়ে বসবে, কেননা খাতা পেন নিয়ে বসলে তুমি অঙ্কগুলোকে কি আমার করার সাথে সাথে তুমি খাতায় লিখে নিতে পারবে। আর যখনই লিখে নেবে তখন তোমার একবার প্র্যাকটিস হয়ে যাবে এবং এই অঙ্কটা খুবই সহজে তোমার মনে রাখতে সুবিধা হবে। দ্বিতীয় যে প্রশ্ন সেটা এবার আমরা দেখি। দেখো দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, বলেছে প্রিয়ম একজন বন্ধু, একজনের নাম সুপ্রিয়া, অপর একজন বুলু, এরা 3 জন। আগেরটায় কজন ব্যবসা করছিল, 2 জন, কিন্তু এখন ব্যবসা করছে কতজন, 3 জন। বলছে যথাক্রমে প্রথম জন 15,000 টাকা, পরের জন 10,000 টাকা এবং তৃতীয় জন হচ্ছে 25,000 টাকা দেব ছোট্ট একটা মুদির দোকান খুললো এবং বছরান্তে লোকসান হয়েছে 3,000 টাকা। তাহলে কে কত টাকা লোকসানের টাকা দেবে। দেখো প্রথমে 15,000 টাকা দিয়েছে কে, প্রিয়ম, ভালো। এরপরে দেখো 10,000 টাকা দিয়েছে কে, সুপ্রিয়া, এবং পরবর্তীতে 25,000 টাকা কে দিয়েছে, বুলু দিয়েছে। তো 3 জনে যে টাকা দিয়েছে, আমাদের প্রথমে কি করতে হয়, 3 জনের অনুপাত বের করতে হয়, মূলধনের অনুপাত বের করতে হয়। তো এই 3 জনের অনুপাতটা, মূলধনটা আমরা অনুপাত আকারে বের করে নিব। দেখো তাহলে প্রীতম, এখানে প্রীতম নয় প্রিয়ম হবে, এখানে প্রিয়ম, সুপ্রিয়া এবং বুলুর মূলধনের অনুপাত কত দেওয়া আছে, 15,000 টাকা, 10,000 টাকা এবং 25,000 টাকা। তো আমরা যদি দেখি কত আছে, দেখো এখানে 3টে শূন্য কাটা, পরে 3টে শূন্য কাটা, পরে 3টে শূন্য কাটা। তাহলে এখন পড়ে কত থাকলো, এখন যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে 15। প্রথমটায় 15 থাকলো 15, পরেরটাই = 10, পরেরটাই = 25, তাহলে 15 = 10 = 25। এখন যদি আমরা কাটাকাটি করি, 5 দিয়ে কাটি, তাহলে 3 5 15, 5 দুগুণে 10, 5 5 25, অর্থাৎ 15কে আমি 5 দিয়ে ভাগ করলে পাবো 3। একই রকমভাবে 10কে 5 দিয়ে ভাগ করলে উত্তর পাবো কত, 2। আবার এই 25কে 5 দিয়ে ভাগ করলে উত্তর পাবো 5। অর্থাৎ 3 জন যে বন্ধু ছিল, এই 3 জনের বন্ধুর মূলধনের অনুপাত পেলাম 3:2:5 এবং বছর শেষে লোকসান হয়েছে কত টাকা, না তো বছর শেষে লোকসান হয়েছে 3,000 টাকা। এখন বলা হচ্ছে কে কত টাকা দেবে। যদি আমরা প্রথম বন্ধুর কথা বলি তাহলে প্রথম বন্ধুর ক্ষেত্রে দেখো এখানে নামটা একটু ভুল হয়েছে, এখানে হচ্ছে প্রিয়ম হবে। তো প্রথম বন্ধুর ক্ষেত্রে যেটা রয়েছে সেটা কত, প্রথম বন্ধুর ক্ষেত্রে যে এই যে অনুপাতের যোগফল কত হয়, 3 2 5, যোগ করলে আমরা কত পাবো,
যোগ করে কত হবে? 10 হবে। অর্থাৎ 10 ভাগের মধ্যে প্রথম যে বন্ধু ছিল তার ভাগের পরিমাণ কত? 3 ভাগ। তার মানে 10 ভাগের মধ্যে কত হচ্ছে? 3 ভাগ, এবং সেটা কত টাকার? 3000 টাকা। তাহলে লক্ষ্য করো, 10 দিয়ে একটা শূন্য কেটে গেল। তাহলে এখন যেটা পড়ে আছে কত? ওপরে 3 আর এখানে 300, তাহলে 3 তিরিকে 900 টাকা। তাহলে প্রথম যে বন্ধু ছিল সে বন্ধুর নাম কি? প্রিয়ম। তাহলে প্রিয়মের যে লোকসান সেটা কত টাকা হয়েছে? 900 টাকা। একই রকমভাবে যদি আমরা বাকিগুলো করার চেষ্টা করি তাহলে কি হবে? দ্বিতীয় বন্ধুর কত হবে? 10 ভাগের মধ্যে দ্বিতীয় বন্ধুর ভাগ হচ্ছে 2, অর্থাৎ 10 ভাগের মধ্যে দ্বিতীয় বন্ধুর ভাগ হচ্ছে 2। তাহলে লক্ষ্য করো, তাহলে 10 ভাগের মধ্যে 2 যদি হয় সেটা কত টাকার মধ্যে? 3000 টাকার। আর এই 3000 টাকা যদি হয় তাহলে একই রকমভাবে আগেরটার মতো নিচের একটা শূন্য ওপরে একটা শূন্য কেটে গেল। তাহলে কত পড়ে থাকলো? ওপরে 2 আর এখানে 300। তাহলে 300 দুগুণে 600 টাকা। অর্থাৎ দ্বিতীয় যে বন্ধু সুপ্রিয়া তার যে লোকসান হয়েছে কত টাকা হয়েছে? 600 টাকা। আর প্রথম যে বন্ধু ছিল তার লোকসান হয়েছে 900 টাকা। তাহলে বাকি থাকলো কে? তৃতীয় যে আরেকজন বন্ধু ছিল তার নাম হচ্ছে বুলু। তার তো এখানে লক্ষ্য করো, সেই 10 ভাগের মধ্যে তার অনুপাত কত ছিল? তার অনুপাত ছিল 5, অর্থাৎ 10 ভাগের মধ্যে অনুপাত কত? 5। তাহলে একই রকমভাবে এইখানে 10 ভাগের মধ্যে অনুপাত নিয়েছি 5, বা 10 ভাগের মধ্যে 5 ভাগ কত টাকার মধ্যে? 3000 টাকা। তাহলে আমরা এখানে লক্ষ্য করতে পারবো নিচের একটা শূন্য ওপরের একটা শূন্য যদি কেটে দিই তাহলে পড়ে থাকলো কি? ওপরে 5 আর নিচে এই পাশ ওপরে 300। তাহলে 3 পাঁচা 1500 টাকা। অর্থাৎ 3000 টাকার মধ্যে প্রথম বন্ধুর 900 টাকা লোকসান হয়েছে, দ্বিতীয় বন্ধুর লোকসান হয়েছে 600 টাকা, এবং তৃতীয় বন্ধুর লোকসান হয়েছে 1500 টাকা বা 1500 টাকা। তো এইটাই কিন্তু আমাদের এখানে খুবই সহজে বের করতে পারলাম যে কে কত টাকা লোকসান করেছে। এটা কিন্তু খুবই সহজে আমরা বের করে ফেলেছি। আশা করি অঙ্কগুলোতে কোনো অসুবিধা না থাকা দরকার তোমাদের। তারপরে যদি সমস্যা থাকে তোমরা কমেন্ট করে জানাবে এবং তোমাদের মতামত লিখবে। 3 নম্বর যে অঙ্কটা দেখো, এখানে দুজন বন্ধুর কথা বলা হয়েছে। একজনের নাম হচ্ছে শোভা, অপরজন হচ্ছে মাসুদ। তো দুজনে মিলে একটা গাড়ি কিনেছে। হয় না, অনেক ক্ষেত্রে মোটর বাইক কেনে দুজন বন্ধু মিলে, বা কোনো 4 চাকা গাড়ি কেনে কম দামে সেকেন্ড হ্যান্ড। তো এখানে আমরা দেখছি দুজনে মিলে 2.5 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনেছে। গাড়িটা কেনার পর কিছুদিন পরে সেই গাড়িটা বিক্রি করেছে কততে? যে 2,62,500 টাকায়। তার মানে তারা কিনেছে 2.5 লক্ষ টাকা, বেচেছে কত? 2,62,500 টাকা। তার মানে তাদের যে লাভ সেটা কত হয়েছে? তাদের যে লাভ সেটা হয়েছে 2,62,500 টাকা থেকে যদি আমরা 2.5 লক্ষ টাকা বাদ দিয়ে দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে লাভ। তাহলে 0,0,5,2,1, অর্থাৎ তাদের এই গাড়িটা বিক্রি করে লাভ কত হয়েছে? 12,500 টাকা। কত টাকা? 12,500 টাকা। এখন বলেছে যে গাড়িটা কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছিল। অর্থাৎ মাসুদ যদি x টাকা দিয়ে থাকে তাহলে শোভা কত দিয়েছিল? ওর 1.5 গুণ। দেখো ভালো করে, যে মাসুদ যদি x টাকা দিয়ে থাকে তাহলে শোভা দিয়েছিল x টাকার 1.5 গুণ। এখন বলছে এই যে 12,500 টাকা সে লাভ করেছে গাড়িটা বিক্রি করে তারা দুজন, তো কে কত টাকা ওই লাভের পাবে? দেখো অঙ্কটা আমরা বুঝেছি মোটামুটি, এবার আমরা করার চেষ্টা করি। এখানে বলছে শোভা ও মাসুদ দুজনে মিলে 2.5 লক্ষ টাকার একটা গাড়ি কিনেছে এবং 2,62,500 টাকায় গাড়িটা বিক্রি করলেন। এখন যদি গাড়িটির ক্রয় মূল্যের কথা আমরা চিন্তা করি তাহলে গাড়িটি কিনেছিল 2.5 লক্ষ টাকা, তাহলে গাড়িটি বেচেছে কত টাকায়? 2,62,500 টাকা। এখন লাভ কত হলো? যেটা আমরা আগেই করেছি কিন্তু, যে বেশিটা থেকে কমটা বাদ দিলাম, তাহলে কত হয়েছে? 12,500। এই যে আমরা এখানে অলরেডি করে ফেলেছি, কত হয়েছে? 12,500। এখন গাড়ি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা বেশি দিয়েছে। তো শোভা যদি, দেখো মাসুদের টাকার পরিমাণ যদি 1 হয় তাহলে শোভার কত হবে? সেটা শোভার হবে 1.5 গুণ। ভালো করে দেখো, মাসুদ যদি 1 টাকা দিয়ে থাকে তাহলে শোভা কত দিয়েছে? 1.5 গুণ দিয়েছে। তাহলে আমরা পূর্ণভঙ্গ, 2 1-কে 2 আর 1-এ 3, তাহলে 3/2 1, বা এটাকে যদি আমরা 3/2 যেটা আছে কত আছে? 3/2 1, বা
বা নয়, আমরা এখানে সমান চিহ্ন লিখব। সমান চিহ্ন দেওয়ার পরে দেখো, যদি আমরা উভয় পক্ষে 2 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 3 2 গুণ 2 ইজ টু 1 ইন্টু 2। কেননা যেহেতু অনুপাত আছে আমরা কিন্তু একদিকে কোনো কাজ করতে পারি না, আমাদেরকে 2 দিকে করতে হবে। তো এখানে লক্ষ্য করো যে এই 2 কেটে গেল, তাহলে দিয়ে কত পড়ে থাকলো? 3। আর ওই দিকে ইজ টু ওই পাশে কত? 2 1 2, অর্থাৎ 3:2। অর্থাৎ 3:2 কীভাবে আসলো ওটাই দেখানোর জন্য আমরা এখানে অঙ্কটা করলাম। অর্থাৎ 2 পাশে 2 দিয়ে গুণ করেছি, তাহলে এই 2 কেটে গেল, পড়ে থাকলো কত? 3। আর এখানে 2 1 2। তাহলে আমরা তাদের অনুপাত পেলাম। এখন এইটা বিক্রি করে লাভ হয়েছে 12,500 টাকা। এখন এই অনুপাত যদি আমরা পেয়ে থাকি তাহলে আমরা জানি, কি জানি? তো এই যে যোগ যদি করি তাহলে অনুপাতের যোগফল কত? 3 + 2, 3 আর 2 5। তো এই 5-এর মধ্যে কত পরিমাণ পাবে শোভা? 3 ভাগ। এই 5, এই যে 5, তাহলে 5-এর মধ্যে কত ভাগ পাচ্ছে? 3 ভাগ পাচ্ছে শোভা। এখন এই 3 ভাগ পাচ্ছে তো, কিন্তু কত টাকার মধ্যে? সেটা হচ্ছে 12,500 টাকা। ভালো করে লক্ষ্য করো, যে লাভ করেছিল কত? 12,500 টাকা। তার মানে 12,500। তাহলে এটাকে যদি আমরা ভালো করে দেখি তাহলে এই যে দেখো 3/5, অর্থাৎ 5 ভাগের মধ্যে 3 ভাগ, 5 ভাগের মধ্যে 3 ভাগ, কিন্তু কত টাকার? 12,500। এটাকে যদি কাটাকাটি করি তাহলে আমরা কত পাবো? 7,500 টাকা। কত পাচ্ছি আমরা? 7,500 টাকা। তো এটা কে পেলো? এটা পেলো শোভা। এই 12,500 টাকার মধ্যে 7,500 টাকা শোভা পেয়েছে। এখন বাকি কে আছে? এখন বাকি আছে মাসুদ। কেন? মাসুদও তো এই গাড়িতে অংশীদার ছিল। তো লভ্যাংশ থেকে মাসুদ কত পাবে? তো মাসুদের যে অনুপাত সেটা কিন্তু 2, অর্থাৎ যোগ করে 5 হচ্ছে। 5 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে মাসুদের। এই যে লক্ষ্য করো, তাহলে 5 ভাগের মধ্যে 2 ভাগ মাসুদের। কত টাকা? 12,500। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে উত্তর কত পাচ্ছি আমরা? 5,000 টাকা। অর্থাৎ মাসুদ যেটা পাবে সেটা কত টাকা? মাসুদের মূলধন অনুপাতে সে যে লাভ পাচ্ছে সেটা হচ্ছে 5,000 টাকা। অর্থাৎ আমরা দেখলাম যে 12,500 টাকার মধ্যে শোভা পাচ্ছে 7,500 টাকা আর মাসুদ পাচ্ছে 5,000 টাকা। আর এটাই তো আমাদের জানতে চেয়েছিল। এই যে প্রশ্নে আছে দেখো, কে কত টাকা লভ্যাংশ পাবে তা হিসাব করে লিখি। তা আমরা হিসাব করলাম কত? যে শোভা পেয়েছে 7,500 টাকা এবং মাসুদ পেয়েছে 5,000 টাকা। তো আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। দেখো, খুবই সহজ অঙ্ক এগুলো, জাস্ট তোমাদেরকে একটু বুদ্ধি খাটাতে হবে যে কী বলতে চাইছে। তুমি যখন 1-2 অঙ্ক তোমরা করে ফেলবা তখন পরের অঙ্কগুলো তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে। কেননা একই প্যাটার্নে একই রকমভাবে আমরা ইতিমধ্যে যে অঙ্কগুলো করলাম, দেখো একই রকমভাবে প্রথমে কি করেছি? প্রথমে অনুপাত বের করে নিয়েছি, তারপরে সেটা অনুপাতের যোগফল করে তার ভিতরে কত ভাগ পাচ্ছি সেটা দেখে নিয়েছি। অর্থাৎ এই অঙ্কই তো আমি এখানে করলাম, এই যে শোভার অঙ্কটা যখন করলাম তখন। তো একই সেম জিনিসই কিন্তু আমরা বারবার করছি। এবার 4 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখো, এখানে আবার সেই একই অঙ্ক। কেন? 3 বন্ধুর টাকা দেওয়া আছে, একটা হচ্ছে 5,000, একটা হচ্ছে 6,000, 7,000। তাহলে 3 বন্ধু যদি হয়ে থাকে তাহলে আমরা প্রথমে কি করব? এইগুলোর অনুপাত বের করব। এখন বলছে এই টাকা দিয়ে অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলে 1,800 টাকা লোকসান হয়েছে। 1,800 টাকা কী হয়েছে? লস হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেক লোকসানের পরিমাণ দিবেন বলে সিদ্ধান্ত দিলেন। তো কে কত টাকা দেবেন? অর্থাৎ এই 1,800 টাকার মধ্যে কে কত টাকা ক্ষতি করেছে বা কার কত টাকা লস হয়েছে বা লোকসান হয়েছে সেটাই কিন্তু আমাদের আলোচ্য বিষয়। তাহলে প্রথমত আমরা কি করব? এই অনুপাতটা বের করব। তো চলো দেখি একই রকমভাবে। তাহলে 3 জনের 5,000, 6,000, 7,000 অনুপাতটা কী হবে? অঙ্কটা যদি করি তাহলে 5,000, 6,000, 7,000 যদি করি তাহলে অনুপাত লিখলে দেখো এখানে 3টে শূন্য, পরের 3টে শূন্য, তারপরে 3টে শূন্য কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো? 5, 6, 7, অর্থাৎ 5:6:7। এখন ব্যবসাতে মোট লস হয়েছে কত বা লোকসান হয়েছে? 1,800 টাকা। তাহলে এই যে অনুপাত এর যদি যোগ করি 5, 6, 7 তাহলে কত হবে? এটা হবে কিন্তু 18। ঠিক আছে, তাহলে যোগ করলে কত পেলাম? 18। তাহলে দেখো 18-র মধ্যে প্রথম যে বন্ধু তার ভাগ কত? 5 ভাগ। তার মানে 18-র মধ্যে প্রথম বন্ধুর ভাগ হচ্ছে 5 ভাগ। কত টাকার? না, তো এই যে লোকসান হয়েছে টোটাল 1,800 টাকা তার মধ্যে। তাহলে দেখো যদি আমরা কাটাকাটি করি তাহলে 18/5 মানে 5/18, 5/18 আর তার সাথে 18, তাহলে গুণ করো কাটাকাটি, তাহলে এখানে কত হবে? 100। তাহলে 5 100
5 দ্বিগুণ করে দিয়ে কত হবে 500 টাকা। অর্থাৎ প্রথম বন্ধু যে লোকসানটা দিয়েছিল সে কত টাকা দেবে 500 টাকা। অর্থাৎ তাদের 1800 টাকা লোকসান হয়েছে, তো প্রথম বন্ধুর ভাগ অনুযায়ী তাকে 500 টাকা ক্ষতিপূরণ বা লোকসান দিতে হবে। এবার একই রকমভাবে দ্বিতীয় অঙ্কটা দেখো, বা ওই অঙ্কটা দ্বিতীয় বন্ধুর কত লোকসান হবে। দ্বিতীয় বন্ধু যে লোকসান হবে সেটা কত, অনুপাতের যোগফল হয়েছিল কত 18, তাহলে 18 ভাগের মধ্যে দ্বিতীয় জনের ভাগ কত 6 ভাগ, 18-র মধ্যে ভাগ হচ্ছে 6 ভাগ, তাহলে এই যে 6/18 কত টাকার 1800 টাকার। তাহলে একই রকমভাবে আমরা যদি দেখি কাটাকাটি করি তাহলে কত হবে এখানে 100, তাহলে 6 600 টাকা, 6 কত টাকা 600 টাকা। তাহলে দ্বিতীয় বন্ধু কত টাকা দেবে 1800 টাকার মধ্যে 600 টাকা তার লোকসান হয়েছে, সে পরিশোধ করবে। এবার তৃতীয় বন্ধুর ক্ষেত্রে দেখো, যদি তৃতীয় বন্ধুর কথা চিন্তা করি তার অনুপাত কত 7, অর্থাৎ ওই 18 ভাগের মধ্যে 7 ভাগ তাকে লোকসান পরিশোধ করতে হবে। তো 18 ভাগের মধ্যে 7 ভাগ কত টাকার 1800 টাকার। তো এটা যদি আবার কাটাকাটি করি তাহলে একই রকমভাবে ওপরে হয়ে গেল 100, অর্থাৎ 7 কত হলো 700 টাকা। অর্থাৎ তৃতীয় বন্ধুর লোকসান কত হয়েছে না, তো তৃতীয় বন্ধুর লোকসান হয়েছে 700 টাকা। অর্থাৎ দেখো প্রথম বন্ধুর লোকসান হয়েছে 500, দ্বিতীয় বন্ধুর 600 এবং তৃতীয় বন্ধুর হচ্ছে 700 টাকা। আর এটাই তো আমাদের চেয়েছে যে কাকে কত টাকা লোকসান পরিশোধ করতে হবে। অর্থাৎ লোকসানের জন্য প্রথম বন্ধুকে 500 টাকা, দ্বিতীয় বন্ধুকে 600 টাকা এবং তৃতীয় বন্ধুকে 700 টাকা কিন্তু আমাদের পরিশোধ করতে হবে। আর এটাই হচ্ছে আমাদের এই অঙ্ক। এই অঙ্কগুলো খুবই সহজ, তোমরা ইতিমধ্যে যে 4টে অঙ্ক দেখলে এই অঙ্কগুলো দেখার পরে কিন্তু তোমাদের পারা উচিত, কেননা সেম একই প্যাটার্ন। প্রথমে কি করতে হয়, প্রথম কাজ অনুপাত বের করা, কি করা অনুপাত বের করা। পরবর্তী কাজ কি, সেটা যে লাভ হয়েছে অথবা লোকসান হয়েছে, আচ্ছা লোকসান হয়েছে লোকসান, তো সেটা কি করব আমরা লিখে নেব। তাহলে লাভ লোকসান আমরা লিখে নেব। এরপরে 3 নম্বরে সেই লাভটা কত অংশ সে করেছে অথবা সে লোকসান কত অংশ করেছে সেটা আমরা বের করে নেব কীভাবে, অনুপাতের যোগফলের মাধ্যমে। তো এই তো 3টে পদ্ধতি, এই পদ্ধতিতে এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক করা যাবে। আশা করি তোমরা এতক্ষণ পর্যন্ত এই কনসেপ্টগুলো বা এই অঙ্কের সমাধানগুলো দেখার সময় সেটা আন্দাজ করতে পেরেছো। এবার বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমরা নিজেরা চেষ্টা করো, দেখবে এগুলো খুবই সহজ এবং এগুলো তোমাদের জন্য খুবই ভালো স্কোরিং একটা চ্যাপ্টার বলা যেতে পারে, কেননা এখান থেকে 5 নম্বরের প্রশ্ন আসে। তো তোমরা যদি একটা পারো তার মানে ওই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলোও তোমরা পারবে। সুতরাং এই অঙ্কগুলো যদি তুমি করে ফেলতে পারো তাহলে শিখে নেবে, আর শিখে নিলে তোমাদের জন্য 5 নম্বর এই চ্যাপ্টার থেকে একদম খুব ভালোভাবে তোলাটা খুবই সহজ হয়ে যাবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটাই খুবই ভালো লেগেছে। আর চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর যদি অলরেডি এই চ্যানেলের মেম্বার হয়ে থাকো বা সাবস্ক্রাইব করে থাকো তাহলে তো তোমরা প্রত্যেকটা ভিডিও দেখতে পাবে, তার জন্য নোটিফিকেশানটাকে অন আছে কিনা দেখে নিও। আর যদি কোনো কিছু অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে। আর যদি নোটসপত্র দরকার পড়ে তাহলে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ কিংবা টেলিগ্রামে গ্রুপে জয়েন হতে পারো, সেখানে আমরা পিডিএফ নোট তোমাদের জন্য অ্যাভেলেবেল করিয়ে দেব। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।